আমার স্বামী আমাকে ২ তালাক দেওয়ার ৩ দিন পর আমার মা মারা যায়। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে সেটা আমার নেই। আমি অত লম্বা নই, দেখতেও অত ভালো নই, চেহারার গড়নও তত ভালো না। আমার টানা টানা চোখও নেই। এক কথায় দেখতে আমি মায়াবী ছিলাম না। তবুও ভাবতাম মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছিল। এই জন্য কয়েকদিন আমাকে সহ্য করেছে। ২টো বাচ্চা হওয়ার পরে আর আমাকে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না। আমার জন্য সবার কাছে ছোট হতে হয়। দেখতেও বাজে লাগে। হ্যান-ত্যান এই ধরনের নানা রকমের অভিযোগ সে আমাকে করত। আমাকে অল্প কিছু কারণেই দেখা যেত গায়ে হাত তুলত, অত্যাচার করত। আমার স্বামী একসাথে আমাকে ২ তালাক দিয়েই দিয়েছে। যখন তখন বাকি ১ তালাক দিয়ে দিতে পারে। সময় লাগবে না। যেদিন ২ তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেদিনই ভেবেছিলাম এত অত্যাচার আর সহ্য করব না। নিজের মতো করে বাঁচব। এই ভেবে বাড়ি থেকে চলে আসি। কিন্তু হঠাৎ করে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার কাছে যে খুব একটা আহ্লাদী আমি এমনটাও না। আমার বাবা তেমন ভালোবাসে না আমাদেরকে, বাসলেও জানি না। ছোট থেকেই বাবা তেমন আদর স্নেহ পাইনি। কারণ একটাই ছিল, আমরা ৪ বোন। আমাদের কোনো ভাই নেই। বাবার অনেক শখ ছিল একটা ছেলে। ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছে। তার ওপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর নয়। সবাই কালো। কি আর করব? আর কি বা আমাদের করার আছে? আল্লাহ যেমন ইচ্ছা চেয়েছেন তেমন করেই বানিয়েছেন। বাবার অবস্থা মোটামুটি ভালো। উনি স্কুল টিচার। তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছিলেন শুধু বিয়ে শাদীর জন্য। বাবাও আমাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু তখন ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি। আমিও অমত করলাম না। আমার মামা বুঝিয়েছিলেন, এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর। ওনাদের হয়তো মনে হয়েছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যায় ততই ভালো। ছেলেটাও দেখতে সুন্দর। মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইক সহ ঘরের সমস্ত জিনিস তাকে দিয়ে দিলেন। একবারও তারা এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরও যত কুৎসিত হই না কেন, মায়ের কাছে আমরা ৪ বোন ছিলাম রাজকন্যার মতো। কোনো কিছুর কোনো দিক দিয়ে কমতি রাখেনি মা। মা ছিলেন একমাত্র আপনজন। এখন মা নেই। আর আমি অর্ধেক ডিভোর্সি। একমাত্র আপনজন মাই ছিল। সে আজকে নেই। আমার কোলে এখন ৮ মাসের একটা বাচ্চা আর ২ বছরের একটা বাচ্চা। নিজের ২টা মেয়ে আর ছোট ৩টা বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল। এখন পুরোপুরি দিশাহারা আমি। আমার মা মারা যাওয়ার ২ মাসের মধ্যেই বাবা আবার বিয়ে করেন। এই ২ মাসের মধ্যে আমার স্বামী একদিনও আমার বা আমার মেয়েদের খোঁজ নেয়নি। কেনই বা নিবে? আমরা তো আপদ ছিলাম। আপদ বিদেয় হয়ে গেছে, এতেই তো সে বেঁচে গেছে। একেই তো বাবার বিয়ে করাতে ভিতর থেকে ভেঙে পড়লাম খুব। বাবার নতুন স্ত্রীও স্কুল শিক্ষিকা। উনি বিধবা ছিলেন। ওনার আগের পক্ষে সন্তান আদি নেই।